মামার ফুলসজ্জা ছিল। সেদিনে আমার যাওয়া হয়েছিল, বিয়েতে কিন্তু আমি যেতে পারিনি। অনেক খারাপ লেগেছিল আমি বিয়েতে যেতে পারিনি। এইজন্য কিন্তু আমি প্রথমে ঢুকে মামার থেকে অনেকটা বকাও শুনেছিলাম। আসলে যে জিনিসগুলোতে বেশি থাকবো, বেশি করব, মজা করব, পছন্দ বেশি, ওই জিনিসগুলো আমাদের কাছে সবসময় থাকে না বা করা হয়ে ওঠে না। তো এদিকে দেখেন, এটা ছিল নতুন মামি। আমি গিয়ে প্রথমে রান্নাঘরে চলে গিয়েছিলাম। আমার খুব বেশি পরিমাণে খিদা লাগছিল। উনি বলতেছে, "তিয়া এই তোরা আগে দিয়ে সাজাই নি।" আমি বলছি, "দাঁড়াও, তুমি পরে সাজাইও, আমি আগে একটু খেয়ে নিই।" রান্নাঘর থেকে আমি খেয়ে আসছিলাম। এরপর রুমে এসে সবার সাথে বসে গল্প করছিলাম। আর আমার পেছনে এই যে এটা হচ্ছে আমার নতুন আরেকটা মামি। উনিও অনেকটা ভালো ছিল, অনেক মিশুক ছিল। এরপর গল্প করার পর একটু চা খাচ্ছিলাম। আমার গলাটা এখনও খুবই খারাপ, শরীরটা খুবই খারাপ। যেহেতু কিছুতেই যাওয়া হয়নি, এজন্য না পারতে হচ্ছে এই অনুষ্ঠানে আসা। বাসায় কিন্তু ঘর ভর্তি মেহমান ছিল, কিন্তু আমি ভিতরে একটা রুমে এসে বসেছিলাম, কারণ খুব বেশি পরিমাণ খারাপ লাগছিল। তখনও ইচ্ছে করতেছিল একটুখানি ঘুমাই। এই যে এদিকে দেখেন, আমার বোনরা বিয়েতে থেকে এসে না ঘুমিয়ে ওর অবস্থা খারাপ। আর আমার চেহারা অবস্থা তো অলরেডি 12টা বেজে গেছে। আর এদিকে দুর্গা বাছা হচ্ছিল, কারণ কিছু বাপের বাসা থেকে ওদের মানুষ আসে, ওদেরকে নাকি দুর্গা দিয়ে ওয়েলকাম করতে হয়। আর এই যে দেখেন, আমার মামা এখানে হাসাহাসি করতেছিল খাট সাজানোর সময়, যে ফুলের জন্য যে দড়িটা লাগানো হচ্ছে ওইটাই ছিঁড়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া